বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং। আবার শুরু করলাম একটা নতুন ব্লগ। দেখো, সেদিন আমরা যে চাকদা গেছিলাম, পরপর 3টে মন্দির করেছিলাম, একটা একটা করে সব মন্দির তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে হচ্ছে লাস্ট মন্দির, সেটা হচ্ছে জগন্নাথ মন্দির। যখন আমরা জগন্নাথ মন্দিরে যাই তখন জগন্নাথ মন্দিরের টাইম ছিল 4টে, কিন্তু জগন্নাথ মন্দিরটা 5টায় খুলে বলে আমরা মন্দিরটা খোলা অবস্থায়, মানে শুধু একমাত্র জগন্নাথ দেবকে দর্শন করতে পারিনি। আর দর্শন করলেও সেটা তোমাদের জন্য তুলে আনতে পারতাম না, কারণ ওখানে মন্দিরের বিগ্রহ তোলা নিষেধ ছিল। এটা ছিল আমাদের গেট, এখান দিয়ে আমরা প্রবেশ করেছি। আর জগন্নাথ যেখানে থাকবেন সেখানে নিম গাছ থাকবে না তো হয় না, ওইটা হচ্ছে বড় একটা নিম গাছ। এবার ওই যেখানে টিনের একটা ঘর দেখা যাচ্ছে ওখানে হচ্ছে খাটাল গরু থাকে। এবার আমরা আস্তে আস্তে সবাই মিলে প্রবেশ করব জগন্নাথ মন্দিরের ভেতরে। এবং আমরা যে গেছিলাম, 2জন ছিল আমার বড় দিদি, আমি তাদের ছোট বোন। খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। তার মাঝেই দেখো আস্তে আস্তে প্রবেশ করলাম জগন্নাথ মন্দির। এই ছিল মন্দির, চারিপাশটা স্নিগ্ধ শান্ত পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। দেখো কত বড় এরিয়া নিয়ে। কিন্তু আমাদের বলাই ছিল বিগ্রহের কোনো ছবি তোলা যাবে না। আর সেই সময় বিগ্রহটি মানে দরজাটি বন্ধই ছিল, তাই পুরো মন্দিরটা আমরা ক্যাপচার করেছি, শুধু ঘুরেছি, ছবি তুলেছি আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করেছি। এটা হচ্ছে মন্দিরের ভেতরে আমরা এসে বসলাম, তারপরে ফ্যান ট্যান ছেড়ে একটু বসেছি, কারণ বিগ্রহ দেখা না গেলে কি হবে, চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এই দেখো, এরপর দেখবে জগন্নাথের কতগুলো রূপ। দেখো সব দিদিরা বসে রয়েছে, আর এটা আমাদের ড্রাইভার দাদা, উনি আমাদের নিয়ে গেছিলেন। ভীষণ ভালো, অত্যন্ত মানে সজ্জন ব্যক্তি একটা। উনি আমাদের কথা শুনছিলেন আর সারা রাস্তা হাসতে হাসতে মানে সবার পেটে ব্যথা হয়ে গেছে। আর এই দেখো জগন্নাথ দেবের সব বেশ, বামন বেশ, চন্দন লাগি বেশ, সব রকমের বেশ তোমাদের জন্য তুলে আনলাম। তোমরা দেখো, এবং জগন্নাথ দেব যেন সকলের ভালো করেন এবং আমরা যেন সকলে ভালো থাকি সবাইকে নিয়ে। সবাই ভালো থেকো। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা আর কি কি দেখতে চাও একবার বলো। যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার ফেসবুক চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু আমাকে একটু কমেন্ট এবং শেয়ার করো, আর ভালো লাগছে কিনা বলো। দেখো আমাদের কত আনন্দ, আমরা নাচতে লেগেছি, দেখেছো? 2 দিদি কি আনন্দই না করেছি, সত্যি সেদিনের দিনটা ভোলার কথা নয়। তবে পরে আমাদের এক বান্ধবী আছে, মানে সরি বান্ধবী না, ছোট মেয়ের মতন, রিয়া আমাকে বলল, জানো কাকিমা তোমাকে বলতে ভুলে গেছিলাম, ওখানে একটা স্বর্ণ মন্দির ছিল। ঠিক আছে, পরে আবার কোনো দিন দেখা হবে। সবাইকে টাটা। আবার কোনো নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমাদের কামনা। আর এইভাবেই যেন আমি পথ চলে যেতে পারি। সব গুরুজনরা আমাকে আশীর্বাদ করো, ছোটরা আমাকে ভালোবাসা দিও। টাটা।